করে, কবরকে ভয় করে। আল্লাহ বলেন তাফসীরের মধ্যে লিখছে, ভয় করে মানে হলো গুনাহ বর্জন করে। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম এই কথার অর্থ হলো গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। বুঝেন নাই বাংলা কথাটা? এটা কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয়, তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এই জন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এটার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয়, এটার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় হাজারি করে বলে যে বাপ, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে। ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে, না দেখে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব, আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে, মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয়। মানুষ কখনো জোরে কথা বলে, মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে, আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে, ঠিক না? এই তিনটাই অবস্থা, তিনটাই অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন, এনে একটা ছোট্ট তাফসীরের মধ্যে আছে, মক্কার কুরাইশরা, কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত, বুঝছেন? তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে কো, আস্তে, হেই আস্তে কো বেড়া, আসিররু, আস্তে কথা বলো, কাই লা ইয়াসমা রব্বা মুহাম্মদ, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়। শুনলে কি অসুবিধা হইব? হেরাই বলতো শুনলে জিবরাইলের কাছে কইয়ে দিব, হে আবার মুহাম্মদের কাছে এসে কইব, এক্কারে ফেঁসে করুন। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন হায় হায় রে বেওকুফ, কি বললি, কি ভাবলি, আল্লাহরেই চিনলি না, আল্লাহকেই চিনলি। হ্যাঁ, অনেক নওজোয়ান হ্যাঁ বেচারা ইয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না, না ইয়ারফোন লাগাইলেছে আর কি, বুঝেন না? কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে, খালাস, আর তো দুনিয়ার কেউ শুনে না। আরে না ফরমান, দুনিয়া কেউ শুনে না সেটা তো কথা না, আর শাজিমের মালিক তো শুনে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি, রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো, আবিজহারু বিহি, যদি জোরেও কথা বলো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ বলে শুধু এই দুইটা না বান্দা, আস্তে বলো, জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকায়িত করো, আমি আল্লাহ সবটাই পুরাপুরি জানি। এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি